জানি অনেকে কাঁকরোল এই তরকারিটা পছন্দ করেন না, কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, আপনারাও কাঁকরোলের এই তরকারিটা পছন্দ করতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি কাঁকরোলের তরকারি রান্না করার জন্য চুলার ওপর প্রথমে একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁকরোল, আলু আর কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে এগুলো ভালোভাবে আমি ভেজে নিব। তাতে দিয়ে দেবো কিছুটা লবণ আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি কাঁকরোল আর চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে কাঁকরোলটা আর একটু ভালোভাবে ভেজে নিব। কিছু সময় ভেজে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি, তা না হলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যাবে, ভিতরে আর মশলা ঢুকবে না। তো চিংড়ি মাছটা উঠিয়ে আমি আবারও কাঁকরোলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো কাঁকরোলটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কাঁকরোলের সাথে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিব। কাঁকরোলের তরকারিটা যেভাবে রান্না করি না কেন আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এইভাবেও রান্না করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কাঁকরোলগুলো। তারপরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিয়েছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। সব গুঁড়া মশলাগুলো দিয়ে কাঁকরোলের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। একটু বেশি সময় ধরে মশলাগুলো ভেজে নিব, তাহলে মশলার গা থেকে কাঁচা গন্ধ ছেড়ে দেবে। তারপরে মশলাগুলো দিয়ে ভেজে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে মশলাগুলোর সাথে কাঁকরোল আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তো কাঁকরোল আর চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আরও একটু পানি দিয়ে দেবো, দিয়ে একটু বেশি সময় ধরে কষিয়ে নিব, তাহলে চিংড়ি মাছের ভিতরেও সব মশলা ঢুকে যাবে। তো আমি প্রায় ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটা একদম কমে আসছে। তো এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার সময় গাড়ির অনেক সাউন্ড আসে, দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে পানি দিয়ে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে এসেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরার গুঁড়াটা দিয়ে আমি তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এই তো আমার কাঁকরোল চিংড়ির তরকারি রান্না করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।